শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তার সকল ভক্ত সন্তানদের জানাই স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া পবিত্র সন্ধ্যায় নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দ ডিসেম্বর মাসে 16শ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি। আরেকবার বলছি, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে 16শ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে করজোড়ে আমি অনুরোধ করছি, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। আজ শনিবার 22শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। এখন বেলা 9টা হইবে। বলরামের পিতা আসিয়াছেন। রাখাল হরিশ মাস্টার লাটু এখানে বাস করিতেছেন। শ্যামপুকুরে দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন, ভক্তি কিসে হয়? শ্রীরামকৃষ্ণ, বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি। এগিয়ে পড়ো, 7 দেউড়ির পর রাজা আছেন। সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দ্বারিক বাবুকে বলেছিলাম 1874 থেকে 75 বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে। আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিক বাবুকে বলেছিলাম বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে। প্রেম ভক্তিরূপ চার। শ্রীরামকৃষ্ণ ও অবতার তত্ত্ব। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন। যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ। মাঠের আলোর ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাহাদের বলে ঘুঁটি। ঘুঁটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুঁটির ভিতর খুঁজতে হয়। ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয়। ওই 14 পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন। গানে আছে,
শ্যামা মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাইতেছে। কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়। দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়। সরিষার ভিতর তেল আছে, সরিষাকে পিষতে হয়। মেথিতে হাত রাঙা হয়, মেথি বাটতে হয়। ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি: আচ্ছা, তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ: দাঁড়াও, আগে কলকাতায় যাও, তবে তো জানবে। কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, কোথায় বাঙাল ব্যাংক? খর্দা বামুনপাড়া যেতে হলে আগে তো খর্দায় পৌঁছতে হবে। নিরাকার সাধনা হবে না কেন? তবে বড় কঠিন। কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না। বাহিরে ত্যাগ, আবার ভিতরে ত্যাগ। বিষয় বুদ্ধির লেশ থাকলেই হবে না। সাকার সাধনা সোজা, তবে তেমন সোজা নয়। নিরাকার সাধনা জ্ঞান যোগের সাধনা। ভক্তদের কাছে বলতে নাই, অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে। সব স্বপ্নবাদ বললে ভক্তির হানি হয়। কবির দাস নিরাকারবাদী। শিব, কালী, কৃষ্ণ এদের মানত না। কবির বলতো, কালী চাল কলা খান। কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন, সকলের হাস্য। নিরাকার সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে, তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ গোপাল, শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাই তেলীন। দত্তাত্রেয় জড় ভরত ব্রহ্ম দর্শনের পর আর ফেরে নাই, এই রূপ আছে। একমতে আছে, সুখদেব সেই ব্রহ্ম সমুদ্রের একটি বিন্দুমাত্র আস্বাদ করেছিলেন। সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন, কিন্তু সমুদ্রের রূপ দেন নাই। একজন ব্রহ্মচারী বলেছিল, কেদারের ওদিক গেলে শরীর থাকে না, সেই রূপ ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না। 21 দিনে মৃত্যু। প্রাচীরের ওপারে অনন্ত মাঠ। চারজন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলে একজন প্রাচীরের উপর উঠে ওই মাঠ দর্শন করে হা হা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগলো। তিনজন কোনো খবর দিলে না, একজন শুধু খবর দিলে। তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল, লোক শিক্ষার জন্য, যেমন অবতার আদি। হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন, আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন। হিমালয় বললেন, মা, এসব রূপ তো দেখলাম, কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে, সেইটি একবার দেখাও। পার্বতী বললেন, বাবা, তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও, তাহলে সংসার ত্যাগ করে সাধু সঙ্গ করতে হবে। হিমালয় কোনো মতেই ছাড়েন না। তখন পার্বতী একবার দেখালেন, দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত। শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ। এ যা বললুম তা বিচারের কথা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার সব স্বপ্নবৎ, বড় কঠিন পথ। এ পথে তাঁর লীলা স্বপ্নবৎ, মিথ্যা হয়ে যায়, আবার আমিটাও উড়ে যায়। এ পথে অবতারও মানে না, বড় কঠিন। এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই, তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হতে বলেন। ভক্তি থেকে তার কৃপায় সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। তিনি লীলা করছেন, তিনি ভক্তের অধীন। কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত ছুঁচ হয়, আবার কখনো ভক্ত চুম্বক হয়, তিনি ছুঁচ হন। ভক্ত তাকে টেনে লয়, তিনি ভক্ত বৎসল, ভক্তাধীন। একমতে আছে, যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন, তাদের তাতে তৃপ্তি হয় নাই। বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ। শ্রীকৃষ্ণ একদিন বললেন, তোমাদের নিত্যধাম দর্শন করব, এসো, যমুনায় স্নান করতে যাই।
তারা যায় ডুব দিয়েছেন একেবারে গোলক দর্শন, আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন। যশোদা তখন বললেন, কৃষ্ণ রে, ওসব আর দেখতে চাই না, এখন তোর সেই মানুষ রূপ দেখব, তোকে কোলে করব, খাওয়াবো। তাই অবতারে তিনি বেশি প্রকাশ। অবতারের শরীর থাকতে তা অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়। সে যে কোঠার ভিতর চোরকুটুরি, ভোর হলে সে লুকা বেড়ে। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা সবই আছে, মনে হয় আমাদেরই মতো। রাম সীতার শোকে কেঁদেছিলেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পুরাণে আছে হিরণ্যাক্ষ পুরাণে আছে হিরণ্যাক্ষ বধের পর বরাহ অবতার নাকি ছানাপোনা নিয়ে গিয়েছিলেন, তাদের মাই দিচ্ছিলেন, সকলের হাস্য। স্বধামে যাবার নামটি নাই। শেষে শিব এসে ত্রিশূল দিয়ে শরীর নাশ করলে তিনি হি হি করে হেসে স্বধামে গেলেন। সপ্তদশ পরিচ্ছেদ। বৈকালে ভবনাথ আসিয়াছেন, ঘরে রাখাল, মাস্টার, হরিশ প্রভৃতি আছেন। শনিবার 22শে ডিসেম্বর 1883। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি অবতারের উপর ভালোবাসা এলেই হলো। আহা, গোপীদের কি ভালোবাসা! এই বলিয়া গান গাইতেছেন গোপীদের ভাবে। শ্যাম তুমি পরাণের পরাণ, ঘরে যাবই যে না গো সঙ্গিনিয়া, সেদিন আমি দুয়ারে দাঁড়ায়ে, বধূ যখন বিপিনে যাও বিপিনে যাও। রাস মধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন, গোপীরা একেবারে উন্মাদিনী। বৃক্ষ দেখে বলে, তুমি বুঝি তপস্বী? শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই দেখেছ, তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন? তৃণাচ্ছাদিত পৃথিবী দেখে বলে, হে পৃথিবী, তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ, না হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন? অবশ্য তুমি তার স্পর্শ সুখ সম্ভোগ করেছ। আবার মাধবীকে দেখে বলে, ও মাধবী, আমায় মাধব দে, গোপীদের প্রেমান্মদ। যখন অক্রূর এলেন, শ্রীকৃষ্ণ বলরাম মথুরা যাবার জন্য তার রথে উঠলেন, তখন গোপীরা রথের চাকা ধরে রইলেন, যেতে দেবেন না। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ আবার গান গাইতেছেন। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, রথ কি চক্রে চলে? এ কথাগুলি আমার বড় লাগে। যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে, রথীর আজ্ঞা লয়ে সারথি চালায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী মাস্টার, শ্রী শ্রী কথামৃতকার মাস্টার মহাশয় শ্রী ম কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা সমবেত ভাবে ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা প্রার্থনা জানাই। আমরা ঠাকুর যেন তার ঠাকুরের কৃপা, করুণা, দয়া, আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝোর দ্বারায় বর্ষিত হোক। ঠাকুরের শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমরা সমবেত প্রার্থনা নিবেদন করছি। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেন ঠাকুরকে ভালোবাসতে পারি এবং ঠাকুরকে সদা সর্বদা আমরা স্মরণে মননে রাখতে পারি।
এই ভিডিওটি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের এই নিত্য কথামৃত অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের সকল সন্তানদের মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই আমি ব্যাকুল প্রার্থনা জানাচ্ছি এবং নিবেদন করছি ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সদা সর্বদা যেন ঠাকুরের কৃপা আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক, এই ব্যাকুল প্রার্থনা জানিয়ে আজকে এই ভিডিওটির পরিসমাপ্তি করছি। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, মাস্টার মশাইকে শুভরাত্রি জানিয়ে ঠাকুরের সকল সন্তানদের জানায় শুভরাত্রি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমরা সবাই যেন সদা সর্বদা ঠাকুরকে স্মরণে মননে রাখতে পারি। ঠাকুর যেন আমাদের অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে ঠাকুরের পাদ পদ্মে আশ্রয় করে দেন। এই আকুতি প্রার্থনা পবিত্র সন্ধ্যায় আমরা সমবেতভাবে নিবেদন করিলাম। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত শরণাগত শরণাগত। ঠাকুর তোমার সকল সন্তানদের তুমি সদা সর্বদা রক্ষা করিও প্রভু।